আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। খুব সহজভাবে আপনি মোবাইল দিয়ে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আর কিভাবে থাম্বনেলটি তৈরি করবেন সেইটি আমি আমার এই পুরো ভিডিওতে দেখাই দিব। তার জন্য আপনাকে করতে হবে কি, পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। ফার্স্টে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য যে অ্যাপসটি প্রয়োজন হবে সেই অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমার এখানে যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে এজন্য ওপেন লেখা আছে। আপনি এখান থেকে সার্চ বাটন থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি নামটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমার এখানে ওপেন লেখা আছে যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল অলরেডি করা আছে। আর আপনাদের এটা থাকবে না, আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপসটির ভিতরে প্রবেশ করুন। আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম। এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, অ্যাপসটির ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সুবিধার জন্য ফোনটি রোটেট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে। তার জন্য কালার দিয়ে দেব আমি সাদা। এটা সাদা কালার দিলাম, তারপরে এখানে একটি কাজ আছে। আমরা যে ইউটিউব থাম্বনেলটা করব, এই থাম্বনেলটির ডিজাইনটা করার জন্য যে সাইজটার দরকার আছে, সাইজটা তো আমাদের জানা নেই। তার জন্য এইখানে একটি ক্লিক করুন। ক্লিক করার পরে ইমেজ সাইজ এখানে ক্লিক করুন। দেখেন উপরে লেখা আছে কাস্টমে ক্লিক করার পরে দেখেন যে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করুন। তারপরে ওকে করুন। ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসছে। এটাতে আমরা এখন কাজ করতে পারবো। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, ইউটিউব থাম্বনেলের জন্য এখানে আমরা একটি লেয়ার নেব। এর জন্য আপনাকে এইখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্পেস এখানে একটি ক্লিক করুন, একটা লেয়ার চলে আসলো। এখন এখান থেকে আপনি লেয়ারটি ডিজাইন করে নিতে পারবেন। এই যে অনেকগুলো ডিজাইন আছে, ক্যান্সেল দিলাম। আমি লেয়ারটির কালার দেব, এটা লাল কালার দিলাম। এখান থেকে যে অপাসিটি এইসবগুলো কমায় বাড়াই নিতে পারবেন। আমি এইটা একটু কমায় একটু কর্নার করে দিলাম। দেখেন এই যে এটা টান দিয়ে এত বড় করে দিলাম। যে এখানে সেট করতে হবে সুন্দরভাবে, আপনারা এটা সেট করতে পারবেন। আমি যে এমন করে দিলাম, এবার ঠিক করে দিন। এরপরে আপনি এটা আরও কাজ করতে পারবেন। একটু নিচে চলে আসুন। নিচে আসার পরে আপনি এনআর সাইড শো এটা আসার পর এনেবল করে দিন। দেওয়ার পরে এইটা একদম ব্লার, এটা 0 করে দেবেন। তারপরে এখান থেকে একটু ডিজাইন করে নিতে পারবেন, সুন্দর করে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে একটু উপরে নিচে করতে পারবেন, এটার মাধ্যমে আপনি উপরে নিচে করতে পারবেন। এই যে সুন্দর হয়ে গেল, টিক করে দিন। এরপরে যেটা করতে হবে, এখানে আপনি ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে যান, গ্যালারি যাবেন। দেখেন এমন ইন্টারফেস চলে আসছে। আমি এই ছবিটা নেব, এই ছবিটা চলে আসছে, টিক করে দিলাম। এই তো ছবিটা এখানে চলে এসেছে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার একটি ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপসের মাধ্যমে আপনি সুন্দরভাবে এমনভাবে একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
তারপরে এখানে আপনি সুন্দরভাবে সেট করতে পারবেন। এর জন্য আমার আগের ভিডিওটা আপনারা দেখবেন। তারপরে এখন যেটা কাজ, এই ছবিটাই অনেক ছবিতে দেখা যায় ছবির চারপাশে দিয়ে একটা বর্ডার, এই বর্ডারটা দেওয়ার জন্য আপনাকে এই যে সাইড এনার এটাতে ক্লিক করুন। যে এখান থেকে আপনি অপোজিটটা কমা দেন, এখান থেকে একটু বাড়ান, করেন, এটা বাড়াই দেন, একটু ওয়েট করেন। এটা না, এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে দেখেন যে লেখা আছে স্টক, এই যে স্টকে যান, এনেবল করে দিন। এখানে একটা কালার নেন, সাপোজ এই কালারটা নিলাম, এই তো স্টকটা একটু বাড়াই দেব, এই যে স্টকটা বাড়াই দিলাম, সুন্দর হচ্ছে ছবিটা। এখন একটু জ্বলছে, ঠিক করে দিলাম। এবার এখানে একটা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আপনাকে এইখানে এই বাটনটি ক্লিক করতে হবে। টেক্সট এখানে লিখব, আমরা এখানে লিখব বাংলাতে লিখব, মোবাইল দিয়ে মোবাইল দিয়ে শুধু এটা এখানে ধরে এইখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর একটু বড় করে দিন। এই তো বড় হয়ে যাচ্ছে। এই তো এখান থেকে আপনি কালারটা দিয়ে দিতে পারবেন। এখানে কালার, আমি যেহেতু কালারটা দেব, যেখান থেকে আপনি কতটুক কালার দিবেন, এই যে এটা এমন করে দিতে পারবেন। তারপরে আমি এই সাইডে যে কালারটা দেবো এটা সাদা দিলাম। এবার দিয়ে যেহেতু এটা দেব, আমি কালো দেব, এর জন্য এই যে কালো দিয়ে দিলাম, মোবাইল দিয়ে টিক করে দিলাম। দেখেন সুন্দর একটা কালার হয়ে গেল মোবাইল দিয়ে। এবার এখানে আরেকটা আমি নেব, একটা লেয়ার নেব। আগে টেক্সট নিয়ে একটা, এবার লিখব ইউটিউব। এখানে কেটে দেন, একটু অপেক্ষা করুন। এখানে লিখুন ইউটিউব, TU মোবাইল দিয়ে ইউটিউব, ওকে করে দিন। এই তো এখানে এটা চলে আসলো। এখানে আপনি প্রয়োজনে একটি ইউটিউবের একটি লোগো দিতে পারেন। লোগোটা বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এটা এখানে বড় করে রেখে দেন আপনি এক সাইডে। এখানে আপনি এই জায়গায় চলে আসুন, আবার এখান থেকে একটা লেন, এটা লেয়ার লেন, কালারটাকে সিলেক্ট করুন। এখানে আমি লাল কালার সিলেক্ট করলাম। এইখান থেকে আপনি এটা রোটেট করে নিতে পারবেন। এই যে দেখেন সুন্দর হচ্ছে, এই দেখেন আস্তে আস্তে দেখেন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এইখান থেকে আপনি আরেকটু এটা করে দেন। আপনি যত এর পেছনে পরিশ্রম করবেন তত সুন্দর হবে। আপনি যত সুন্দরভাবে এটা করবেন তত সুন্দর হবে। এটা আমি একটু এই সাইডে একটু করে দিলাম, আর একটু রাউন্ডটা করে নেব। ওকে, এরপরে আরেকটু ছোট করতে হবে। আপনি যত সময় দেবেন তত ভালো হবে। ওকে করে দিলাম। ওকে, এরপরে যেটা আপনাকে করতে হবে, ইউটিউবের যেই লোগোটা আছে এটার জন্য আপনাকে আরও একটি লেয়ার নিতে হবে। এর জন্য আপনি এখানে যাবেন, লেয়ারটা এখানে আছে ভিতরে যেই প্লে বাটন, এটা নিন। এটা যাতে সাদা, এই যে এটা ছোট করে নিন,
এই তো ছোটো করে নিয়ে এই তো ওকে করে দিলাম, ছোটো করে নেব। এটা আপনি সাইডে একটু অপেক্ষা করুন, এর উপরে ক্লিক করে এটা এই যে রাউন্ড করে ঘোরাই নিন, বাস। এবার এটা সুন্দরভাবে বসাই দিন। ওকে, সুন্দরভাবে বসে গেল। এটা আপনি দেখাচ্ছে অনেক সময় পিএনজি ফাইল ডাউনলোড করেন বা করেন, এতেও দেখা যাচ্ছে অনেক সময় কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এরপরে যেটা করতে হবে আপনাকে, এই যে ইউটিউব এখানে এটা দিয়ে দিন, এটা এইখানে দিয়ে দিলাম। এটা ফ্রেশ কালো দিব, এর জন্য আপনাকে যেটা করতে হবে, কালোটা দেওয়ার জন্য এখানে কালারটা সিলেক্ট করুন। ফ্রেশ কালোটা এই যে দেখুন এখন ড্রিপ কালো হয়ে গেল। ইউটিউব মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। এবার লিখতে হবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। এবার আমরা আরেকটি লেয়ার নেব, লেয়ার নেই আরেকটি লিখব থাম্বনেল। এখানে ক্লিক করুন, থাম্বনেল লিখুন এখানে থাম্বনেল। এই তো এটা ওকে করে দিন। আমরা থাম্বনেলের কালারটা আগে সিলেক্ট করে নিব, কালারটা দিব লাল। আপনারা যত সময় দিবেন তত সুন্দরভাবে একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবেন। দেখুন হয়ে গেল। দেখেন আপনি আরও এর পেছনে সময় দিয়ে আরও আপনি 3D করতে পারবেন, অনেক সুন্দর করতে পারবেন। এখানে আমি শুধু আপনাকে দু একটা মানে বারের কাজ দেখাই দিলাম। এতে আপনি যদি একটু সময় ব্যয় করেন তাহলে আরও অনেক সুন্দর করতে পারবেন। এই যে এই ইউটিউবের এটার জন্য আপনাকে আরও একটি করতে পারবেন। এটা এইখান থেকে করতে সুন্দর করতে পারবেন। ইনার সাইড শো থেকে এনেবল করে দিন। দেখেন এটা স্টক একটু কমাই দিলাম, এইটা একটু অপাসিটিটা এই যে দেখেন এই সাইডে দেখেন, আস্তে 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 আপনি যত সুন্দর করতে পারবেন, অনেক সুন্দর করতে পারবেন। এই যে দেখেন আস্তে 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 কত সুন্দর হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেল না? অনেক সুন্দর হয়ে গেল। আচ্ছা ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে 3 ডট আইকনে যান, যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজ, এখান থেকে ইমেজটি সেভ করে নিন। এখানে সেভ টু গ্যালারি, এই তো গ্যালারিতে সেভ হয়ে গেল। আমার এই ইমেজের কাজ শেষ, এটা এখন সেভ হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, আমাদের দেখুন একটা কত সুন্দর একটা ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেললাম খুব অল্প সময়ে, তাই না? আপনারা যদি এর পেছনে আধা ঘন্টা সময় দেন এর পেছনে, তাহলে আমি মনে করি আমার চাইতেও আপনি আরও অনেক সুন্দরভাবে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন আমি একটি কথাই আপনাদেরকে বলবো, আরও সুন্দর সুন্দর এমন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি বিষয়ের ওপর ভিডিওটি দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।